ইসরায়েলের বিমান হামলায় লেবাননে অন্তত ৩১ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১৪৯ জন। ২ মার্চ লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। লেবাননের রাজধানী বৈরুত সহ দেশের বিভিন্ন এলাকায় হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর বড় ধরনের রকেট হামলার জবাবে তারা লেবানন জুড়ে গোষ্ঠীটির ঘাঁটিতে আঘাত হানছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বৈরুতের দক্ষিণ শহরতলি দাহিয়েহ এলাকায় একের পর এক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি যুদ্ধবিমানগুলো সেখানে ব্যাপক বোমা বর্ষণ করেছে। এদিকে পরিস্থিতির পেছনে বৃহত্তর আঞ্চলিক উত্তেজনাও সামনে এসেছে। ইসরায়েলের অভিযোগ, ইরান সমর্থিত হিজবুল্লাহ সরাসরি তেহরানের নির্দেশে হামলা চালাচ্ছে। সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে ইসরায়েলি হামলার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। তেহরান ওই হামলাকে সরাসরি আগ্রাসন আখ্যা দিয়ে কঠোর প্রতিশোধের ঘোষণা দেয়। এর জবাবে হিজবুল্লাহ ইসরায়েলের হাইফা শহরের একটি সামরিক ঘাঁটিতে হামলার দাবি করে। বিশ্লেষকদের মতে, ইরান ও ইসরায়েলের সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকি এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। লেবানন ইসরায়েল সীমান্তে চলমান এই পাল্টাপাল্টি হামলা পুরো মধ্যপ্রাচ্যকে একটি বিস্তৃত যুদ্ধে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।